হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। টিনুর কথা বলবো, অমাবস্যার কথা বলবো, টিনুর দাদার কথা বলবো এবং অবশ্যই তো মুসম্বির কথা থাকবে। তো সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো প্রথমেই আমি তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে কি দেখলাম? আজকে দেখলাম টিনু সকালবেলা যাচ্ছে হচ্ছে, মানে সকালবেলা না, ওর তো দুপুরই হচ্ছে সকালবেলা। তো দুপুরবেলা ও যাচ্ছে হচ্ছে ওই বান্ধবী, যে বেশ খানিকটা দূরে থাকে, বসিরহাট, রিঙ্কি ওর নাম, যাকে ভাই ভাই বলে সম্বোধন করে আর কি। তো তার বাড়িতে যাচ্ছে ওর যে নেল আর্ট যেগুলো করেছে আর কি, তো ওটাকে রিমুভ করতে, কারণ খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা তো হবেই। তার কারণটা হচ্ছে ও তো কাজ করতে পারছে না, মানে বাসন মাজা, ঘর মোছা, এই সমস্ত যে কাজগুলো আছে সেগুলো করতে পারছে না। আর আগের দিন তো অমাবস্যা মোটামুটি তার রূপ দেখিয়ে দিয়েছে। অমাবস্যা এতটা বিরক্তি প্রকাশ করেছে যে ক্যামেরার সামনে একদম বলছে, ধুর ভালোই লাগছে না জামা কাপড়গুলো ভাঁজ করতে। এটা খুব মানে মানে কি বলবো, এটা তো হবেই না। তার কারণটা দেখো, আগে মুসম্বি সব কাজ করতো, এখন তো মুসম্বি চলে গেছে, ফলে পুরো কাজের যে দায়িত্বটা সেটা কিন্তু অমাবস্যার উপর পড়েছে। আর অমাবস্যার মোটা মেয়ে, ঠিক আছে, আমি বডি শেমিং করি না, কিন্তু দেখো যেটা ফ্যাক্ট সেটা বলতে তো কোনো অসুবিধা নেই। তো ও কি করছে, ঘুমোচ্ছে, বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর উঠছে যখন তখন খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর বাহানা কি না, হাতে আমি যেহেতু নেল আর্ট করেছি সেজন্য কাজ করতে পারবো না। তো মা তো বলেছে, না না এসব চলবে না, তোমাকে যদি এখানে থাকতে হয় তোমায় কাজ করতে হবে। তো সে কাজ করার জন্য তুমি দরকার হলে নেল আর্টটাকে তুমি রিমুভ করে এসো। তো যাই হোক, যেমন বলা সেরকম কাজ। ও দুপুরবেলা বেরিয়ে পড়লো হচ্ছে রথ দেখা কলা বেচার উদ্দেশ্যে। হ্যাঁ, এটা আমি কেন বলেছি আমি অবশ্যই বলবো। তো তারপরে ওখানে গেল বসিরহাটে, সেখানে দেখলাম প্রথমে তো গেল বোধহয় সাইকেল করে, বললো সাইকেলটা গ্যারেজে রেখে তারপরে সেখান থেকে অটো নিয়ে তারপরে হচ্ছে ওখানে একটা স্টপে নামলো, এবং তারপর সেই ভাই বান্ধবী সে তার স্কুটি নিয়ে নিতে এলো। তো সে দেখলাম একজন সংসারী মানুষ, এবং তার একটা নিজস্ব মানে ঘরে বোধহয় পার্লারও আছে, পার্লার সার্ভিস সে দেয়। তো তার সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছে, এবং আমার যেটা মনে হচ্ছে ওইগুলো যেহেতু ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে বলেই কিন্তু সেই মেয়েটি রাজি হয়েছে যে তোর মতো একটি মেয়ে আমার বাড়িতে আয়। কারণ ও যে কতটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আমার মনে হয় এতদিনে বোধহয় রিঙ্কি জেনেও গেছে। আর যদি না জানে অবশ্যই রিঙ্কির কাছে কিন্তু মেসেজ পৌঁছে যাবে যে ওর কী ক্রিয়াকর্ম রয়েছে। কারণ আমার যেটা মনে হয় ওর থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই ভালো। কারণ এর স্বভাব কি বলো তো, কোনোদিন বদলাবে না। মানে এর হচ্ছে তুমি যতই মানে ভালো থাকুক বা ভালো করুক না, এর স্বভাব কোনোদিনও বদলাবে না, সেটা আজকের ভিডিও আরও একবার প্রমাণ হয়ে গেছে। তো যাই হোক, সে কথাতে তো আসবোই। তো সেখানে গিয়ে সে অনেকক্ষণ ধরে দেখলাম মেয়েটির একটি ছেলেও রয়েছে, মানে বাচ্চা আর কি, সন্তান। তো সে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে ওকে আনতে গেছে। তারপরে এসে তারপরে ওর সমস্ত নেলসগুলোকে ও রিমুভ করলো। আর ওখানে ওকে ও যা দেখো, কারো বাড়িতে গেলে অবশ্যই সেখানে তো একটু আপ্যায়ন তো করবেই না, খুব স্বাভাবিক। সেখানে মানে খাইয়েছে, ঠিক আছে, মিষ্টি থেকে শুরু করে ফ্রেঞ্চ টোস্ট, তারপরে চা বিস্কুট, এটা খুব নর্মাল একটা আতিথেয়তা। তো সেগুলো খাইয়েছে। তো আমি বলি কি যে এত সুন্দর একটা গুছোনো সংসার করছে, পার্লার সামলাচ্ছে, সমস্ত কিছু করছে, এটা দেখে টিনুর কি একবারও মনে হলো না খুব তো হাহাহি করছিল? মানে ওরও তো একটা সংসার ছিল, তাই না? ও চাইলে আজকে ওর সংসারটাও কিন্তু ওরকম সুন্দরভাবে গুছোনো হতো। হ্যাঁ, হয়তো ফ্লেভারটা আলাদা হতো, ওখানে গ্রামের ফ্লেভার থাকতো। তো সেখানে ও কিন্তু আমার মনে হয় পারলে অনেক হ্যাপি থাকতো। আজকে ডেফিনেটলি ওর মনের কোণে কোথাও না কোথাও একটা এই মেয়েটিকে দেখে একটা বলো জেলাসি বলো বা কষ্ট অবশ্যই হবে যে ওর দেখো সংসারটা ঠিকঠাক আছে, আমার কিন্তু নেই, তাই না? তো সেখানে মেয়েটি একটা হাতে করলো, এবং মেয়েটি তারপরে লাস্টে বলছে আমার শরীরটা খুব খারাপ, তা আমি ওকে বাড়ি বুড়ি দিতে যেতে পারছি না। তো তারপরেও কিন্তু মেয়েটি দেখলাম ফেরার সময় স্কুটি করে ও মেয়েটি পৌঁছে দিল। আচ্ছা, তার আগে যখন ওই টিনু বলছে যে আমি এটা করলাম করলাম, তারপরে মানে মেয়েটি ইশারা করে বলছে, বা হয়তো ওদের কথাবার্তাই হয়েছে যে তুই আমাকে এটা করে দিবি, আর আমি কিন্তু তোর যে প্রমোশনটা, হ্যাঁ মানে তো একটা যে তোর অ্যাড দেওয়া সেটা আমি কিন্তু বাড়িটিতে বলে দেবো, তোর প্রমোশন হয়ে যাবে। তো একদম পুরো দেখলাম মেয়েটির ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ডিসক্লোজ করে দিয়েছে, একদম ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত কিছু। মানে যে কেউ চাইলেই মেয়েটার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং মেসেজ করে টিনুর কর্মকাণ্ড বলতে পারে। হ্যাঁ, টিনু হয়তো সেটা অস্বীকার করবে, টিনু বলবে যে না না এটা মিথ্যে কথা, কিন্তু মেয়েটি যদি আমার মনে হয় ওর পুরনো ব্লগ দেখে বা এতটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, ও আসল জিনিসটা কিন্তু বুঝতেই পারবে। তো এবারে কথা হচ্ছে যে মেয়েটি যে বাড়িতে যে গেছে এবং মেয়েটির সঙ্গে যে এতটা সখ্যতা করছে, এখানে কিন্তু মানে ও যদি ডেলি বেসিসে শুরু করে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। কারণ ওর আজকে বেশ ওখানে গিয়ে মজাও লেগেছে। কি কেন মজা লেগেছে সেটা বলছি।
ফেরার সময় দেখলাম ওই মেয়েটি ওকে একটা ওই অটো অবধি পৌঁছে দিল, তারপরে অটো থেকে উঠে মেয়েটি আবার বলছে সাবধানে যাস সাবধানে যাস, ঠিক আছে। তা আমি মনে মনে তখন একটা জিনিস ভাবছি, আচ্ছা ওকে আমরা দেখেছি না, ও যখন দিল্লি মেট্রোতে ঘুরে বেড়াতো একা একাই পুরো ঘুরে বেড়াতো, একা একা পুরো দিল্লিটা সফর করে বেড়াতো, তাহলে এখানে নিজের দেশে নিজের রাজ্যে কেন করতে পারছে না বলো তো একা একা সফর, তাই না? এখানে ওকে ওয়েট করতে হচ্ছে ওর ওই সোনাই কাকার জন্য। তারপরে তো সোনাই কাকা এলো, কিন্তু সোনাই কাকার বাইকের সামনে কে ছিল বলো দেখি? আমি আবার সাইড থেকে দেখার চেষ্টা করলাম, ওটা কি ফোকলা ছিল? মানে ফোকলা কি এখন চুলফুল কেটে দিয়েছে, নাকি ওটা সোনাই কাকার কোনো বন্ধু ছিল? মানে সোনাই কাকার বন্ধুকেও এখন টিনু ছাড়ছে না নাকি? সোনাই কাকা তো পাত্তা টাত্তা দেয় না। আচ্ছা, ওর বাড়িতে সেদিনকে যে পার্সেলটা এসেছিল ওটা অ্যাকচুয়ালি কিন্তু সোনাই কাকা ছিল, হ্যাঁ। ও অ্যাকচুয়ালি ওরকম পার্সেলের মানে এটা করে আর কি। তো সেইটা যেটা মনে হয় সোনাই কাকা ছিল, কারণ ও কিন্তু একবার বলেছিল যে আমার পার্সেল, বা কোনো চেনাশোনা কেউ ছিল, ওই জন্যই আর কি ঠাট্টাটা চলছিল। আর এমনিতে একটু পুরুষ দেখলে ও একটুখানি অন্যরকম হয়ে যায়, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এতদিন একা আছে, হ্যাঁ, মানে বুঝতেই তো পারছো না, এতদিন একা আছে, ওর তো একটা কাউকে দরকার। কারণ যে এরকমভাবে মানে 5 বছর পর স্বামীকে চেঞ্জ করে দিতে পারে ফোকলার মতো একটা হনুমানের জন্য, তাহলে সে তার নতুন খুঁজতে হবে না? তো সোনাই কাকার বাইকের সামনে যে পুরুষটি ছিল, মানে সেই পুরুষটি কি তাহলে ও নতুন শিকার? এটা কিন্তু অবশ্যই সবাইকে আমার মনে হচ্ছে ভাবাচ্ছে। মানে ওই জন্যই হয়তো ওখানে যে গেল, মানে ওর রদ দেখাও হলো, কলা বেচাও হলো, বুঝতে পেরেছো? মানে দুটো কাজই হয়ে গেল। ওখানে গেল, ওখানে ওর নেলগুলো রিমুভও হয়ে গেল, একটুখানি বান্ধবীর প্রমোশন করে দিল, আর একটুখানি বেশ মানে কি বলবো, একটু সাহচর্যও পেয়ে গেল, সব কিছু হয়ে গেল কিন্তু, তাই না? তারপরে তো বাড়ি ফিরলো। আচ্ছা, বাড়ি ফিরে তারপরে অমাবস্যা দেখলাম আগের দিন নাকি মেয়েকে মাছ বেছে খাইয়েছে, এরকমই কথা। আচ্ছা, আর অমাবস্যার ভিডিওতে কি দেখা গেছে, অমাবস্যার ভিডিওতে বন্ধুর মাছটা দারুণ টেস্ট ছিল, ঠিক আছে। এদিকে ভিডিওতে বলছে বন্ধুর মাছটা দারুণ টেস্ট ছিল, এদিকে অমাবস্যা আবার যা পোস্ট করছে না, কি বলবো, অমাবস্যা পোস্ট করে বলছে, মানে বিভিন্ন আর কি পোস্ট শেয়ার করছে, এখানে মা আগে ছেলে করছিল, এখন মা শুরু করেছে, বুঝতে পেরেছো? যে 2 দিন স্বামীর ভালো ব্যবহারে নাকি অমাবস্যা গলে গেছিল, তো তারপরেই নাকি আবার ভক্তিবাবু মানে খারাপ ব্যবহার শুরু করেছে, বুঝতে পেরেছো? মানে পোস্টের মাধ্যমে এটা বোঝাচ্ছে, মানে অমাবস্যা বোঝাতে যাচ্ছে তিনি একজন ইমোশনাল ফুল, তিনি 2 দিনের স্বামীর ভালো ব্যবহারে সমস্ত কিছু ভুলে গেছিলেন, আবার স্বামী কিন্তু তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। মানে কি চলছে বলো দেখি এদের, সত্যি মানে একটা অন্যরকম ফ্যামিলি কিন্তু, মানে এরকম ফ্যামিলি সত্যি দেখা যায় না, না মানে সবাই প্রেমে ধোঁকা খায়, সবাই প্রেমে ধোঁকা খায়, হ্যাঁ, আবার প্রেমিক প্রেমিকা জুটেও যায়। এদিকে আবার দেখো এই লাইফা হচ্ছে যাচ্ছে গোসাবা, যেটা আমাদেরকে অমাবস্যাও বললো, তো সেখানেও কি করতে যাচ্ছে, মানে গোসাবা যাচ্ছে জলপথে, গাড়িতে তো যাচ্ছে না দেখলাম, তো সেখানে কি কোনো কাজের সন্ধান পেয়েছে, বা সেখানে কি কোনো জব পেয়েছে, কিছু তো একটা ব্যাপার হবে, সেখানে কি করতে যাচ্ছে, নাকি ওই যে কিছুদিন আগে ওরা গেছিলো অমাবস্যারা, মনে যাচ্ছে নিশ্চয়ই তোমাদের প্রত্যেককে, যেখান থেকে বড় বড় ওই বাগদা চিংড়ি এসব আনতে গেছিল, ঠিক আছে, যেটা মানে খুব ভালো হয়েছিল আর কি অন্য কিছু সহযোগে খেতে। তো লাইফা কি সেখান থেকে কিছু আনতে যাচ্ছে, মানে আবার কি নতুন করে, মানে ওখানে গেলেই ধরো অনেক কিছু দেবে আর কি, তো এরকমভাবে কি নতুন কিছু আনতে যাচ্ছে? সত্যি এদের রকম সকম কিন্তু বোঝা যায় না। দেখো টিনুর জীবনে টিনু কিন্তু কখনোই একা থাকতে পারবে না, তার কারণটা হচ্ছে টিনুর সেই একা থাকার মতো যে মেন্টালিটি সেটা কিন্তু একেবারেই নেই। ওর অ্যাকচুয়ালি হচ্ছে মানে আরামপ্রিয় মানুষ, ভীষণ আরামপ্রিয়, হ্যাঁ, মানুষ কিনা জানি না কিন্তু আরামপ্রিয়। ওর নিজের সুখটাকেই কিন্তু সব থেকে আগে দেখে। দেখো নিজের সুখের জন্য ও কিন্তু যা খুশি করতে পারে। আমার একটা জিনিস মনে হচ্ছে ওই নেলগুলোকে রিমুভ করার জন্য চলে গেছে ওর বান্ধবীর বাড়ি, এবং বেশ অনেকটা জার্নি করেই ওকে কিন্তু যেতে হয়েছে। তো ওখানে আগে তো আমরা দেখতাম পুক্কু ওদের বাড়ি বসে থাকতো এসে, তো ও যদি পুক্কুকে একটু বলে বলে দিত যে তুই এই করে আমার নেলটাকে রিমুভ করে দে, কারণ ঘরে তো সব কিছুই ছিল, ওর ওর নেলটা রিমুভ করার জন্য ড্রিলিং মেশিন ছিল, সমস্ত কিছু ছিল, ওটা বোধহয় গরম জল করে করতে হয়, তো সমস্ত কিছু ছিল, ও করতে পারতো। তো সেইটা কেন করলো না বলো তো? সেইটা করার জন্য ও চলে গেল ওই বান্ধবীর বাড়িতে বসিরহাটে। এই জিনিসটা না একটু অদ্ভুত লাগছে, বুঝতে পেরেছো? নাকি ওটা একটা বাহানা ছিল বাড়ি থেকে একটুখানি বসিরহাট যাওয়া, এবং ফেরার পথে ওই সোনাই কাকাকে ডাকা, এবং তারপর সোনাই কাকার বাইকে আর সামনে যে সারথিটি ছিলেন, মানে একটুখানি সাহচর্য। সত্যি এটা কিন্তু কিরকমই একটা লাগছে, তাই না? নাহলে ভাবো রাত্রিবেলা
মানে কি বলবো, ওরকম দুজন পুরুষের সাথে সে ফিরলো একদম পুরো। আমি ভাবছি বাইকের জায়গাটা হলো কি করে, মানে ওখানে কি স্কুটি ছিল না বাইক ছিল ঠিক বোঝা গেল না। মানে পেছনে বসেছে, ভাবো চেহারাটা তো কম মানে কে নয়, তাই না? তো সেখানে সোনাই কাকারও চেহারা বেশ ভালো, তো সামনে যে বসেছে আমি ভাবছি যে তার কি অবস্থাটা না হয়েছে। হ্যাঁ, তো সেইটাতে করে ও শ্যুট করতে করতে ফিরছে, মানে দুজন পুরুষের সাথে ও রাত্রিবেলা বাড়ি ফিরছে। ভাবতে পারছো মানে ও কতটা স্ট্রং মহিলা? সত্যি স্ট্রং তো হবেই, কারণ এর আগে তো দিল্লিতেও জাগল খেলিয়ে এসছে, সেটা তো আমরা প্রত্যেকে দেখেছি, তাই না? তো এরকম একটি ক্যারেক্টারের মেয়ে সত্যি কি সংসার করার যোগ্য? আমার তো মনে হয় কখনোই না। কারণ ওর মধ্যে একটা যে নারীদের মেন একটা যে ব্যাপার, মানে ধরো সেটা হচ্ছে লজ্জা। ওর মধ্যে কোনো রকম মানে না, লজ্জা নারীর ভূষণ, ওর মধ্যে কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাই না। লাজ লজ্জা শরম তিন থাকতে ওদের নয়, বুঝতে পেরেছো? কোনো কিচ্ছু ওদের নেই। মানে ওরা অ্যাকচুয়ালি মানে অন্য টাইপের। মানে ধরো আমি বলছি দুজন পুরুষের সঙ্গে একদম ওইখানে মানে বাইকে ল্যাপটালেপটি করে ফিরছে, মানে ভাবো কতটা মানে ওর জায়গায় ওতে আমাদের বেরোবার আগে বললো যে ও ট্রেনে করে ফিরবে। ঠিক আছে, তাহলে ট্রেনে করে ফিরতে পারতো, কিন্তু না, ওয়েট করেছে সোনাই কাকার জন্য। ঠিক আছে, সোনাই কাকা হ্যাঁ চেনে টেনে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে একজন অন্য পুরুষ মানে যেখানে পেয়েছে যেভাবে পেয়েছে পুরুষের সঙ্গ পাবে ও কিন্তু সেটাই করবে। এটাই হচ্ছে টিনু, বুঝতে পেরেছো? মানে ওর ভবিষ্যৎটার জন্য এবার সত্যি ও বোধহয় চিন্তিত হয়ে পড়েছে যে আমি যদি এখানে থাকি, কারণ এখানে থাকলে তো আমাকে কাজ করতে হবে, আমাকে বাসন মাজা ঘর মোছা এগুলো করতে হবে, কারণ এগুলো তো আগে মুসম্বি করতো। তো এখন তো মুসম্বিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সোজা কথা, তাই না? মুসম্বি চলে গেছে, টিনুর ওখানে থাকা নিয়ে সমস্যা, আরও অনেক আদার্স অনেক প্রবলেম ছিল, সেটা অমাবস্যার ঘিরে লোকজন কথা শোনাতো আশপাশের। তো সেই জন্য ও কিন্তু লাইফার সঙ্গে অবশ্যই সম্পর্ক আছে, তো ও কিন্তু অন্য জায়গাতে মোটামুটি বাপের বাড়িতে আছে, এবং যেটা মনে হচ্ছে যে হয়তো এদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, কারণ এরা কিন্তু ভুলেও একবারও মুসম্বি ফোন করেছিল বা মুসম্বি করেছিল একবারও কিন্তু বলে না, ঠিক আছে? আর যদি কোনো সুখবর থাকতো মুসম্বি, তাহলে কিন্তু এরা ডিসক্লোজ করতো, মানে বলতো যে হ্যাঁ সুখবর আছে বা কিছু। দেখা যাক, হয়তো শুরুতে তো ইনিশিয়াল স্টেজে কেউ বলে না, পরবর্তীকালে যত দিন যায় তখন বলে, তো এটাও হতে পারে। মোটামুটি মুসম্বি এখানে অ্যাকচুয়ালি আসতে চাইছে না টিনুর জন্য, বা টিনু দেখেছে এ তো ফিরবে না মুসম্বি, তো আমাকে তো এইখানে বাসন, কারণ টিনু কিন্তু আজকে যখন ভিডিওটা শুরু করলো বলছে আমি তো আগে এই আমার হাতের এই নখ নিয়েই বাসন মাজা ঘর মোছা এই সব কিছু করেছি, কিন্তু এখন আমার এত বড় করে দিয়েছে এবারে যে আমি করতে পারছি না, তো আমাকে এই নেলগুলো রিমুভ করাতেই হবে। মানে ওই কাজগুলো না করলে তো থাকতে পারবে না, তাই না? অমাবস্যার ওখানে, আর অমাবস্যা তো মোটামুটি ধরো মানে প্রচণ্ড বিরক্ত মেয়ের প্রতি, বোঝাই যাচ্ছে। মানে উনি ভাবছেন যে আমি কী বাস যে মানে নিয়েছি, এবার সেটাকে তো মানে পারছেন না, কারণ মেয়ে তো ধরো খরচ খরচা সমস্ত কিছু দিচ্ছে, মেয়ের টাকায় বাথরুম হচ্ছে, যদিও এখন বাথরুমের কাজ বন্ধ আছে, কারণ অমাবস্যা যেটা বললো যে ওই মিস্ত্রিটি নাকি যেটা করছে ওই মিস্ত্রি নাকি হচ্ছে তোমার ডাক্তার দেখাতে গেছিলেন, তো ডাক্তার দেখিয়ে তিনি নাকি ফেরেননি মনে হচ্ছে, সেজন্য কাজও বন্ধ। আর তার বদলে কি আজকে ওনার কন্টেন্ট হলো না ওই ভক্তিবাবুর আনা মাছ, ওটা ভক্তিবাবু আনেনি, ওটা হয়তো টিনুরা ওই যেদিন মাংস এনেছে সেদিনই হয়তো এনেছে, এনে ফ্রিজে রাখা ছিল, তো সেরপরে সেটা হয়তো রান্না হচ্ছে। কারণ ভক্তিকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভক্তি রান্না আমরা মাছ মাংস দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার টিনুর মা আবার নিন্দা করতেও শুরু করে দিয়েছে ভক্তির, ফলে ভক্তির সঙ্গে ওই দুদিন এসেছিল, মানে একদিনই এসেছিল ভক্তি, ওই মাকে দিয়ে চলে গেছে, আবার হয়তো শাশুড়ি যখন ফিরবে হয়তো তখন আসবে, এরকম একটা ব্যাপার। তো এখন অমাবস্যা ভিডিওতে দেখবে শাশুড়িকেও দেখায়নি আজকে, মেয়েকেও দেখায়নি, আর মেয়ে কোথায় গেল না গেল কিছু বলেনি, অনেক লোক জিজ্ঞেস করছিল, কারণ ও কি বলো তো ওর কাছে অ্যাকচুয়ালি কিছু আর নেই। মানে এই যে ধরো টিনুর সঙ্গে ওর যে একটা চলছে, একটা মানে ঠান্ডা যুদ্ধ চলছে, ঠান্ডা লড়াই চলছে, যেখানে ও পুরোপুরিভাবে টিনুকে অ্যাকসেপ্ট করতে পারছে না, আবার টিনুকে তাড়িয়েও দিতে পারছে না, কারণ টিনুকে তাড়িয়ে দিলে তো ধরো টিনু মানে কি বলবো, টিনুকে তাড়িয়ে দিলে ওর তো পুরো জিনিসপত্র ধরো যে কিনছে, খরচ খরচা, মানে লোভ, বুঝতে পেরেছো, লোভ লালসার জন্য। কারণ সোনার পক্ষে ওর মানে সোনা কিন্তু তার যত টাকা উপার্জন করছে পুরো টাকা কিন্তু সংসারে কোনো দিনই দেবে না, এবং ইনফ্যাক্ট এখন তো দেয়ই না বোধহয়, কারণ এখন মুসম্বিকেই ধরো ইয়ে করে বোঝাই যায়, কারণ সোনাও কিন্তু ভালোই রোজগার করে। আর মাঝে সাঝে যে অবশ্যই বলে না সোনা আমার এই আনলো সোনা আমার সেই আনলো, না, ওটা পুরো টাকাটাই কিন্তু টিনুর, পুরো টাকাটাই টিনু ট্রান্সফার করা থাকে, ও কিন্তু আনে, কারণ টিনু যে ওখানে থাকছে তার বদলে ওকে যেমন একদিকে বাসন মাজা ঘর মোছা এগুলো করতে হচ্ছে, আর তারপরে কিন্তু টাকাও দিতে হচ্ছে। মানে ভাবতে পারছো, মানে ওকে পুরো নিজেকে পুরো একদম পুরো সমর্পণ করে দিয়েছে।
ভাবছি ও যে ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নারী নির্যাতনের, বধূ নির্যাতনের যে কেসটা করেছিল, এখানে ও বাপের বাড়িতে যেভাবে নির্যাতিতা মেয়ে হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সত্যি এরপর মানে ও হয়তো ভাবছে যে আমি কত বড় ভুল করেছি। কারণ দেখো, ওর বয়সী প্রত্যেকটা মেয়ে, আজকে ধরো যাই বান্ধবীর বাড়ি গেছিল, বান্ধবীটাকে দেখে মনে হলো ওর বয়সী হবে, ঠিক আছে? তো সেখানে ওর কিন্তু দেখো একটা সুন্দর সংসার আছে, একটা ছেলে আছে, স্বামী, সব কিছু নিয়ে কিন্তু একটা সুন্দর ঘরোয়া সংসার করছে। যেমন ওকে খেতে দিয়ে বললো তুই চা খা, আমি সন্ধেটা দিয়ে আসি। হ্যাঁ, তো ও কিন্তু সমস্ত কিছু করছে। তো সেক্ষেত্রে আজকে টিনুর কি অবস্থা দেখাতো, ও বাপের বাড়িতে পড়ে আছে, ঠিক আছে? যতই ওখানে গিয়ে হা হা হি হি করুক এবং গলা জড়িয়ে বান্ধবীর সাথে যেন কত পীড়িত একটা থাম্বনেল দিয়ে দিক, কিন্তু আসলে যে কিসের পীড়িত সেটা আমরা বুঝতে পারছি। বান্ধবী শুধুমাত্র রাজি হয়েছে চলো এ কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হোক আর যাই হোক, সোশ্যাল মিডিয়ায় আছে, তো আমার যদি পার্লারটার একটু প্রমোশন করে দেয় তাহলে আমার কাছে দুটো মানুষ আসবে সমস্ত কিছু করাতে। এবং ও কিন্তু ঠিক সেইভাবেই বলেছে, ঠিক আছে? তো করাবে, চলো একে করে দিই। প্লাস মনে হচ্ছে টিনু কিছুটা টাকাও দিয়েছে, যে আমার তুমি যেহেতু করে দিয়েছো তো টাকা স্বাভাবিক, ওর অনেকটা টাইম গেছে, পরিশ্রম গেছে, প্লাস ওকে নিয়ে এসছে সব কিছু ধরো, তো সব কিছু মিলেমিশে মানে একটা টিনু করিয়ে নিয়েছে। কারণ নাহলে ওই যে নেলটা রিমুভ করা, ওটা আমার মনে হয় বাড়িতেও যদি পুক্কুকে আসতো, অবশ্য পুক্কুর এখন আসা বন্ধ হয়ে গেছে, কারণ জবের থেকে ওর ঠাম্মি এসেছে তবে থেকে পুক্কু এবং পুক্কুর বাবা দুজনে আসা কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য ঠাম্মি আসার পর যেহেতু ওদের আসা বন্ধ হয়ে গেছে, নাহলে তো পুক্কুকে শিখিয়ে দিলেই ও করতে পারতো, তাই না? নেলটাকে রিমুভ করা, সেটা ও শিখিয়ে দিলে, একটু দেখিয়ে দিলেই পুক্কু করে নিতে পারতো। কিন্তু না, কারণ নেল আর্ট তো করতে হচ্ছে না, ওটাকে জাস্ট রিমুভ করা। তো রিমুভ করার প্রসেসটার মধ্যে আমার মনে হয় অনেক মানে ওটা বলে দিলেই করতে পারতো। আর নেল আর্ট ধরো সে নেল আর্টটা করছে, সেটা একটা শেখার প্রয়োজন পড়ে। তো যাই হোক, ও ওখানে যে গেছে বসিরহাটে ওই রথ দেখা কলা বেচা, ওটার জন্যই গেছিলো আর কি। কারণ ও কী বলতো, পুরুষের সাহচর্য ছাড়া থাকতে পারে না, ঠিক আছে? ওর লাইফে অ্যাকচুয়ালি কাউকে খুঁজছে। তা আমি বলি কি, একটা অ্যাড ফ্যাড দিয়ে দিক না, অ্যাড ফ্যাড দিয়ে দিলেই তো মানে জুটে যাবে যদি কেউ এরকম মেয়েকে নিতে চায়। কারণ ওর তো যা অবস্থা, মানে এত কিছু হিস্ট্রি আছে, তো ওকে কিন্তু ওরকম অ্যাড দিয়েই এবার জোগাড় করতে হবে। কারণ সবাই কিন্তু ফোকলা হয় না, ফোকলা ওই একজনই ছিল যে শুধুমাত্র টাকার সম্মানের জন্য ওর কাছে এসেছিল। কিন্তু এখন ধরো ওর তো আর্নিং ভালোই কমে গেছে, কারণ ওর ব্লগের ভিউজ বলে দিচ্ছে। আজকে যখন আমি এই ভিডিওটা করছি, ওর ভিউজ কিন্তু মানে 7,000 কত দেখলাম, মানে বুঝতে পারছো, যেখানে অত সাবস্ক্রাইবার সেখানে ভিউজটা অত কম ভিউজ। কারণ ওকে কেউই খুব একটা পছন্দ করে না, ওকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করলে ধরো আমাদের মোটামুটি ওই ধরো 1,000, 1,200, 1,400, 1,500, কখনো 2,000 এরকম ভিউজ আসছে। মানে ভাবো, ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদের এত ভিউজ আসছে, আর ওর সেখানে ভিউজ আসছে কত, 7,000, 10,000, বড় জোর হয়তো 15,000 কোনো দিন এলো। তাও যদি কোনো কন্ট্রোভার্সিয়াল মানে টপিক দেয় বা কিছু বলে, তখন মানে ওর যে কি অবস্থা সেটা কিন্তু নিজেও বুঝতে পারছে। মানে টিনুর জীবনটা টিনু কিন্তু নিজেই নষ্ট করেছে। আজকে এই জীবনে নষ্ট করার জন্য অনেকে মানে ওর হাজব্যান্ডকে গালি মারে এ করে না, ওর জীবনটা ও নিজেই নষ্ট করেছে। এবং ওর জন্য ওর সঙ্গে অবশ্যই ওর মা সাথ দিয়েছে। অমাবস্যা, আজকে অমাবস্যা হয়তো ভক্তিবাবুকে অনেক দোষ দিচ্ছে, ইয়ে করছে, কিন্তু সত্যিই কি আজকে ভক্তিবাবু তার স্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা করেছে উনি ডিজার্ভ করেন। কারণ একটা সময় ছিল ওরা সামান্য সুখের জন্য নিজেদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, পাপ পুণ্য সেটাকে গুলে ফেলেছিল, তাই না? পাপ পুণ্য যে কি একটা জিনিস আছে, একটা বাচ্চার থেকে যে একটা মা চলে আসছে, সেই বাচ্চাটাকে কষ্ট দিয়ে সেই বাচ্চাটার কথা একবারও ভাবছে না, যাকে এসে নিজে এই দুনিয়াতে এনেছিল, পেটে গর্ভে ধারণ করেছে, তাই না? তো সেখানে সেই বাচ্চাটার কথা একবার ভাবলো না, সেখানে চলে এলো আর অমাবস্যা দাঁত কেলিয়ে সেটাকে গ্রহণ করে নিল। তো এইটাই তো বড় পাপ করেছে। আজকে অমাবস্যাও যেটা ভোগ করছে সেটাও তার কর্মফল, টিনুও যেটা ভোগ করছে সেটাও তার কর্মফল। আর সত্যি কথা, এখন টিনুর যা চেহারাটা হয়েছে না, ওকে দেখে কোনো পুরুষই মানে আকৃষ্ট হবে না, এটাই হচ্ছে মেন কথা। কারণ ওর তো ধরো আমরা ক্যামেরাতে দেখি আমাদের এরকম লাগে, আমরা ব্লগে দেখছি, আর ওকে ধরো সামনাসামনি ধরো দেখা যায়, ব্লগে তবু ধরো একটা ফিল্টার থাকে, সমস্ত কিছু থাকে, তারপরে এরকম লাগে, কিন্তু সামনাসামনি নিশ্চয়ই খুব ভয়ঙ্করই হবে, তাই না? তো সেক্ষেত্রে হয়তো কোনো পুরুষই এরকম চাইবে না, এরকম মেয়ে, প্লাস তার এতটা হিস্ট্রি। তো সব কিছু মিলেমিশে ও এখন নিজে ভালোই পস্তাচ্ছে, এবং এই পশ্চাতাপের জন্যই কিন্তু ওখানে বুঝে গেছে ওর ভবিষ্যৎ কিন্তু এই বাপের বাড়িতে বসে বসে বাসন মাজা, ঘর মোছা এবং
জামা কাপড় মানে কাচা, কখনো আবার সেটাকে ভাঁজ করে দেওয়া, ঠাম্মির গরম জল পৌঁছানো, ঠিক আছে, ওর এইটাই হচ্ছে কাজ। আর হচ্ছে অবশ্যই ব্লগিং করা, এডিটিং করা, হ্যাঁ এইটাই হচ্ছে কাজ, ঠিক আছে। এর বেশি ওর লাইফে কিন্তু কিছু আর ঘটবে না, কারণ ওদিকে কিন্তু দিল্লির চ্যাপ্টার মনে হচ্ছে ক্লোজ, কারণ ঠাম্মিও মনে হচ্ছে কাজ করেছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন, হয়তো কয়েক মাসের জন্য তিনি রেস্ট নিতে এসেছেন, ঠিক আছে। আবার হয়তো যখন যাবে টিনুর মনে একটা আশা হতে পারে, কিন্তু এই বয়সে মনে হয় না ঠাম্মি এরকম মেয়েরা দায়িত্ব নেবে, কারণ একবার যে সেখানে চলে এসেছে। আর রইল বাকি নয়টা দাদা বৌদি, দেখো এখন আবার নয়টা দাদা বৌদিকে ভুলে গেছে, বুঝতে পেরেছো, কারণ নয়টা দাদা বৌদির ওখান থেকে কিন্তু ডাক পাইনি, হ্যাঁ মানে আচ্ছা ওই যে অমাবস্যা জেলি করে রেখেছিল না নয়ডার দাদার জন্য, মিন্টু দাদার জন্য জেলি করে রেখেছিল না, সেই জেলিটা তো খারাপ হয়ে গেল বলো, কারণ এই বর্ষাকাল পড়ে গেছে, সেই মিন্টু দাদার জন্য করা জেলি পুরো খারাপ হয়ে যাবে। এই যে বলেছিল অমাবস্যা করে রেখেছিল, কিন্তু দেখো সেখানে যাওয়ার ডাক পেলো না, ওই ওখান থেকে ভিডিও কলে গোলাপ জামুনটা টিনুর মুখে গুঁজে দিল, বুঝতে পেরেছো, এরকমই হয়। নিজের সংসার থেকে বেরিয়ে এসেছে, হাজব্যান্ডের ঘাড়ে ভুলভাল মিথ্যা কথা বলে দোষারোপ করে, আজকে তার কি পরিণতি। আমার মনে হয় একে দেখে টিনু একটা ভালো কাজ করেছে, যে একে দেখে আর 5টা মেয়ে শিখতে পারে যারা পরকীয়ার জন্য বেরোচ্ছে, ঠিক আছে, তাদের কি দুর্গতি হতে পারে। একটা পুরুষ যখন পরকীয়া করে না, তার সত্যি কথা দুর্গতি এতটা হয় না, কিন্তু একটা মহিলা যদি সংসার থেকে বেরিয়ে যায় এবং তারপরে তাকে সত্যি সেই সংসারে ফেরে না বা ফেরানো হয় না, আর বাপের বাড়িতে থাকলেও এই অবস্থা হয়, এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তব। আর পরকীয়া হয়তো এখন আইনে বৈধ, পরকীয়া এখন আইনে বৈধ, কিন্তু সমাজে কিন্তু আজও সেটা অবৈধ। আচ্ছা, এবারে এই যে ধরো টিনু এই যে পুরুষের সাহচর্য চাইছে, সমস্ত কিছু চাইছে, মানে পুরুষ চাই ওর লাইফে এখন, বুঝতে পেরেছো, ওই পুরো খালি জায়গাটা শুধুমাত্র ওর নিজের জন্য না, ওকে কিন্তু এই অমাবস্যার চক্কর থেকেও বেরোতে চাইছে। অমাবস্যার এই যে একটা ব্যাপার, ধরো ওখানে থাকলেই সংসারে কাজ করে ওকে খেতে হবে, ও কিন্তু অমাবস্যার এই চক্কর থেকেও বেরোতে চাইছে, কারণ ও কিন্তু কাজ করার মেয়ে নয়। আর মায়ের ওপর তো আর ধরো বধূ নির্যাতনের মামলা করা যায় না, তাই না, মানে মেয়ে নির্যাতন করছে সেটা তো আর করা যায় না, ফলে ভালোই ফাঁসান ফেসেছে, বুঝতে পেরেছো, এমন ফাঁসান ফেসেছে যে সেখান থেকে বেরোনো ও নিজেও যে কতটা ডিফিকাল্ট এখন বুঝতে পারছে। তো বাচ্চার বাবা দেখলাম আজকে বলল যে ওর দাঁতটা কি হঠাৎ করে উঁচু হয়েছে, এক্স্যাক্টলি ওর দাঁতটা তো হঠাৎ করে উঁচু হয়নি, আগেও হয়েছে, যদিও বাচ্চার বাবা টিনুকে নিয়ে মাঝে মাঝে বলে, হ্যাঁ মানে যেটা দেখেছি আমরা। তো এরকমভাবেই এ বলবে ও বলবে, কাটা ছোড়াছড়ি চলতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, হাইপ করে দিও। দেখা করবো নেক্সট ভিডিওয়ে, বাই।